জানো তো, আজকে এই আমগুলো আমরা কুড়িয়ে পেয়েছি গাছগুলোর থেকে। আর এত ঝড় হচ্ছে যে গাছের থেকে আমগুলো আর একটাও নেই। আমাদের গাছের আমগুলো সব পড়েই গেল। তো এখানে দেখো, আমি হচ্ছে যে আমগুলো দিয়ে আম সত্ত্ব বানাবো। তো এখানে আমি আমগুলো ভালোভাবে চেলে ধুয়ে নিয়েছি কেটে। তো এখানে আমি লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 বা 3 বার ধুয়ে পরে। তারপরে আমি এখানে পরিষ্কার জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। তো আমি ফার্স্ট টাইম আম সত্ত্ব বানাচ্ছিলাম, এত আম দিয়ে কী করবো বলো। আর এখানে দেখো, আমের পাল্পটা বের করে নিয়েছি সেদ্ধ করে আমি। তারপরে দিয়ে দিয়েছি কড়াই। এবার আমি এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। এখানে জাস্ট লবণ অ্যাড করবো স্বাদ মতন। আর দিয়ে দিয়েছিলাম চিনি, ঝালের গুঁড়ো। আর হচ্ছে দিয়েছিলাম গুঁড়ো একটা মশলা, হলুদ দিয়েছিলাম। দ্যাটস ইট, আমার আম সত্ত্ব ডান। আর সত্যি বলতে খুব সুন্দর হয়েছে। আর তোমাদের সাথে পুরোটা রিভিউ দেবো আমি সামনাসামনি কতটা সুন্দর হয়েছে। আমি এখানে কোনো ফুড কালার দিইনি, আমি হলুদ দিয়েছিলাম। আর এখানটায় আমি চিনি দিয়েছিলাম আর একটা মশলা দিয়েছিলাম, সেটা হচ্ছে জিরে আর ঝালের গুঁড়ো, মানে ঝাল একসঙ্গে পেস্ট করা আছে ভাজা। তো ওই মশলাটাই আমি দিয়েছিলাম। আর দিয়েছিলাম হচ্ছে ঝালের গুঁড়ো, আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম। তো দেখো গাইস। আর হচ্ছে সো এখানে দেখো, আমাদের আম সত্ত্বটা শুকাতে দিয়েছি। আর দেন আমার শুকানো কমপ্লিট, 2-3 দিন লেগেছিল আমার শুকাতে। তো দেন এখানে দেখো আম সত্ত্বটা আমি তুলছিলাম গাইস, কত সুন্দর ইজিলি উঠে যাচ্ছে। তোমরা দেখো, এখনও ভালোভাবে শুকায়নি, তার জন্য উঠছিল না। তো দেন যেগুলো শুকিয়েছে আমি সেইগুলো কেটে তোমাদের দেখাচ্ছি। আর খেতে তোমাদের কি বলবো গাইস, অসাধারণ হয়েছিল, অসাধারণ। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো। আর খুব সুন্দর।